বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে দু একটি কথা বলবো, এই কথাটির বিষয় হলো বাংলাদেশ একটা রাষ্ট্র, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। এই রাষ্ট্রে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই রাষ্ট্রে বসবাস করে। 5ই আগস্টে যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে আজ পর্যন্ত এই বাংলাদেশে যে কোনো মানুষই নিরাপদ ছিল, আগেও ছিল, এখনও আছে। কিন্তু কিছু দুষ্কৃতী থাকি, এরা এদের কাজ করবেই দেশে। এরা এই অপকর্মগুলো করে বিভিন্ন মানুষের উপরে চাপায়া দিবে। আজকে এরকম একটা ঘটনা ঘটছে ঢাকাতে, পুরান টাউনে। ওইখানে এই ঘটনার পর থেকেই আজকে দেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এই আলোড়নের যে সৃষ্টি হয়েছে, সম্পূর্ণ দোষ তারেক রহমানের উপরে সবাই দিয়ে, মোটামুটি সবাই যার স্বার্থ শেষে হাসিল করে নিচ্ছে। কিন্তু বাস্তবতা তা না। বাস্তবতা তারেক রহমান তো বাংলাদেশে নেই, সে তো লন্ডনে। আর বিএনপি তো রাষ্ট্র পরিচালনা করে না। বিএনপির উপরে এত দোষ আসবে কেন? বিএনপির করলে কি সে ফেরেশতা? ফেরেশতা না। কত খারাপ মানুষ আছে লক্ষ লক্ষ মানুষের ভিতরে, সবাই ভালো না। কিন্তু ভালো মানুষও বিএনপি করে। হাজার হাজার ভালো নিবেদিত প্রাণ আছে বিএনপির। তারা খেটে খায়, কষ্ট করে, টাকা ইনভেস্ট করে, ব্যবসা করে, কেউ কৃষিকাজ করে, এরাও তো বিএনপি করে। এখন দুইজন গুন্ডা বিএনপি করে, বিএনপির অজান্তে। এই দায়ভার বিএনপি নিতে পারে না কখনো, আর বিএনপির দেওয়া ঠিক না। সবাই, আমি মনে করি বাংলাদেশে যতটা দল আছে এখন বর্তমানে গণ অভ্যুত্থানের পরে, সবারই একটু চিন্তা ভাবনা করে একজনের উপরে দোষ চাপাইলেই ভালো হয়। কিন্তু চিন্তা ভাবনা না করে অমুকে করছে, তেমুকে করছে, লন্ডনে করছে, এই যে কথাগুলো যারা বলে, তারা এই ঘটনাগুলো করে। বাস্তবে যারা ভালো মানুষ তারা এই ঘটনা করতে পারে না। এটা আপনাদের বিবেকের কাছে আমার এইটুকু প্রশ্ন যে আপনারা চিন্তা ভাবনা করে কথা বলেন। রাজনীতি সবারই করতে হবে দেশ। আজকে একজনের উপরে দোষ চাপায়া সবাই সাইডে যাবেন, উমুকে করছে, এমুকে করছে, বাস্তবে তা না। বাস্তবে যে প্রকৃত দোষী, তাকে গ্রেপ্তার করার সহযোগিতা করেন, তার বিচারের জন্য সহযোগিতা করেন, তাহলে মোটামুটি আমাদের এই জনগণ সবাই শান্তিতে থাকতে পারবে। এটাই আমার আশা।